আমার এক ঘনিষ্ঠ বন্ধু সেদিন 40 বছর পূর্ণ করল। মৃত হেসে আমি তাকে জিজ্ঞেস করলাম, এই বয়সে এসে জীবনের ভেতর কী কী বদল টের পাচ্ছিস রে? বন্ধু চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, এতদিন সবাইকে ভালোবেসেছি, বাবা মা, ভাই বোন, স্বামী, সন্তান, বন্ধু। এখন নিজেকে ভালোবাসতে শিখছি। হ্যাঁ, আমি বদলে যাচ্ছি। একসময় ভাবতাম আমার কাঁধেই বুঝি পুরো সংসারের ভার। এখন বুঝি আমি কোনো পৃথিবীর ধ্রুবতারা না, আমি মানুষ। আমিও ক্লান্ত হই, আমিও ভালোবাসা চাই। তাই এখন অন্যকে আগে রেখে নয়, নিজেকে জায়গা দিচ্ছি। তাই বদলে যাচ্ছি। বাজারে গিয়ে এখন আর 5 টাকা কমানোর জন্য তর্ক করি না। ওই বাড়তি টাকাটা কারো বাসার ভাত জোগায়, কারো সন্তানের খাতা কেনে। নিজের সামান্য ছাড়ে অন্যের মুখে হাসি ফুটে উঠলে আমি শান্তি পাই। তাই বদলে যাচ্ছি। রিক্সাওয়ালাকে ভাঙতে নিতে বলি না, ভাবি সে তো সারাদিন রোদে ঘামে খেটে টাকা রোজগার করছে। আমার কয়েকটা টাকায় তার হয়তো রাতে ছেলে মেয়ের মুখে হাসি ফুটবে। তাই আমি বদলে যাচ্ছি। বয়স্ক মানুষদের একই গল্প বারবার শুনেও বিরক্ত হই না এখন। আমি বুঝে গেছি ওই গল্পে তাদের সুখ লুকিয়ে থাকে। আমরা যদি না শুনি ওদের কে শুনবে? তাই ধৈর্য ধরে শুনি। আমি বদলে যাচ্ছি। এখন আর কারো ভুলে ছুটে যাই না শুধরে দিতে, কারণ বুঝেছি পুরো পৃথিবীকে ঠিক করার দায়িত্ব আমার নয়। আমার মনের শান্তি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই ঝগড়া করি না, ছেড়ে দিই। আমি বদলে যাচ্ছি। কাউকে বিনা কারণে শুভেচ্ছা জানাই, প্রশংসা করি। তাদের হাসি মুখ আমাকে ভেতর থেকে ভরে দেয়। তাই আমি বদলে যাচ্ছি। যদি কেউ অপেক্ষা করে আর মনের মধ্যে আগুন জ্বলে না, বরং চুপচাপ সরে আসি, জানি তাদের চোখে আমার মূল্য কম, কিন্তু আমার চোখে আমি অমূল্য। তাই আমি বদলে যাচ্ছি। আগে আবেগ দেখালে লজ্জা পেতাম, এখন জানি এই অনুভবগুলোর মাঝেই আমি মানুষ। আর মানুষ হওয়াটা তো সবচেয়ে বড় গৌরব। তাই নিজেকে লুকাই না। এগো আছে, সব কিছুর ওপরে ছিল। এখন জানি এগোর দেওয়াল মানুষকে আলাদা করে ফেলে। তাই আমি এখন সম্পর্ক পাতাতে আত্মসম্মানের সঙ্গে আপোষ করতে শিখেছি। দিনের প্রতিটি মুহূর্ত এখন উপভোগ করি। ভাবি যদি এটাই হয় শেষ দিন, তাই আজ আর কাল নিয়ে যুদ্ধ করি না, বাঁচি এই মুহূর্তে। সবশেষে আমি বুঝে গেছি আমার আনন্দের দায় অন্য কারণ নেই।